মানবতাবিরোধী অপরাধ ওবায়দুল কাদের ছাত্রলীগ সভাপতি সহ শীর্ষ ৭ নেতার বিচার শুরু। ২০২৪ সালের জুলাই গণঅভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের সহ ৭ নেতার আনুষ্ঠানিক বিচার শুরু হয়েছে। মঙ্গলবার ১৭ ফেব্রুয়ারি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ২ এর শুনানির শুরুতে প্রসিকিউশন ট্রাইব্যুনালের কাছে তাদের লিখিত ওপেনিং স্টেটমেন্ট বা সূচনা বক্তব্য পেশ করেন। এরপর মামলার প্রথম সাক্ষী হিসেবে জবানবন্দি দেওয়া শুরু করেন ভুক্তভোগী আসিফ ইকবালের বাবা এম এ রাজ্জাক। তিনি ট্রাইব্যুনালকে জানান ২০২৪ সালের ১৯ জুলাই আন্দোলন চলাকালে মিরপুর ১০ এলাকায় তার ছেলে আসিফ নিহত হন। প্রসিকিউশনের আবেদনের প্রেক্ষিতে ট্রাইব্যুনাল আগামী ২২ ফেব্রুয়ারি পর্যন্ত মামলার কার্যক্রম মুলতবি করেছেন। মামলার অন্য আসামিরা হলেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আফামা বাহাউদ্দিন নাসিম, সাবেক তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী মোহাম্মদ আলী আরাফাত, যুবলীগের চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ ও সাধারণ সম্পাদক মাইনুল হোসেন খান নিখিল এবং ছাত্রলীগের কেন্দ্রীয় সভাপতি সাদ্দাম হোসেন ও সাধারণ সম্পাদক শেখ ওয়ালি আসিফ ইনান। এ মামলার সব আসামি পলাতক। বিচার অনুষ্ঠিত হবে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ২-এ। ট্রাইব্যুনালের চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বে ৩ সদস্যের বিচারিক প্যানেল এ কার্যক্রম পরিচালনা করবেন। প্যানেলের অন্য ২ সদস্য হলেন বিচারক মোহাম্মদ মঞ্জুরুল বাসিত ও নূর মোহাম্মদ শাহরিয়ার কবির। আইন অনুযায়ী আজ প্রথম ওপেনিং স্টেটমেন্ট বা সূচনা বক্তব্য উপস্থাপন করবে প্রসিকিউশন। এরপর সাক্ষ্য গ্রহণের মাধ্যমে মামলার আনুষ্ঠানিক বিচার পর্বে প্রবেশ করবে ট্রাইব্যুনাল। তবে মামলার কোনো আসামি এখনও গ্রেফতার না হওয়ায় তাদের অনুপস্থিতিতেই বিচার চলবে। পলাতক আসামিদের মধ্যে রয়েছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আফামা বাহাউদ্দিন নাসিম, সাবেক তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী মোহাম্মদ আলী আরাফাত, বাংলাদেশ আওয়ামী যুবলীগের সভাপতি শেখ ফজলে শামস পরশ ও সাধারণ সম্পাদক মাইনুল হোসেন খান নিখিল এবং বাংলাদেশ ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেন ও সাধারণ সম্পাদক ওয়ালি আসিফ ইনান। এর আগে গত ২২ জানুয়ারি ৭ আসামির বিরুদ্ধে অভিযোগ গঠনের মাধ্যমে বিচার শুরুর আদেশ দেয় ট্রাইব্যুনাল ২। একই সঙ্গে সূচনা বক্তব্য ও সাক্ষ্য গ্রহণের জন্য আজকের দিন ধার্য করা হয়। রাষ্ট্রপক্ষের পক্ষে প্রসিকিউটর মিজানুল ইসলাম, ফারুক আহমদ, আব্দুস সাত্তার পালোয়ান সহ অন্যান্যরা ছিলেন। আসামি পক্ষে রাষ্ট্র নিযুক্ত আইনজীবী হিসেবে দায়িত্ব পালন করছেন লোকমান হাওলাদার ও ইশরাত জাহান।